দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা গল্প আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটির MCQ প্রশ্ন উত্তর। আজ দ্বিতীয় পর্ব। তোমাদের আগের ভিডিওতে জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্ন উত্তর প্রথম পর্ব আলোচনা হয়েছে। ভিডিওটি চ্যানেলে আছে, তোমরা একটু দেখে নিও। এই প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এবং ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম শ্রেণী, দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম MCQটি দেখো। তপনের চিরকালের বন্ধু ছিল তপনের ছোট মাসি, তপনের বাবা, তপনের মেজো কাকু, তপনের ছোট মেসো। উত্তর তপনের ছোট মাসি। পরের MCQটি দেখো। ছোট মাসি তপনের চেয়ে বড়, বছর 8 বছর 6 বছর 7 বছর 5। উত্তর বছর 8। পরের MCQটি দেখো। তপন তার লেখা প্রথম দিন গল্পটা প্রথম শুনিয়েছিল তার মাকে, তার বাড়ির সকলকে, তার ছোটো মাসিকে, তার ছোটো মেসোকে। উত্তর তার ছোটো মাসিকে। পরের MCQটি দেখো। ও মা, এ তো বেশ লিখেছিস রে। কথাটি তপনের মাসি বলে আনন্দের সুরে, পিঠ চাপড়ানোর সুরে, হাসি ঠাট্টা সুরে, কৌতুকের সুরে। উত্তর পিঠ চাপড়ানোর সুরে। পরের MCQটি দেখো। ওখান থেকে টুকলিফাই করিসনি তো। এখানে বক্তা হলেন তপনের বাবা, তপনের নতুন মেসো, তপনের ছোটো মাসি, তপনের মামা। উত্তর তপনের ছোটো মাসি। পরের MCQটি দেখো। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, নাট্যকার, কথাশিল্পী। সাহিত্যিক, কথাশিল্পী। কবি, সাহিত্যিক, কথাশিল্পী। সাহিত্যিক, গল্পকার, কথাশিল্পী। উত্তর কবি, সাহিত্যিক, কথাশিল্পী। পরের MCQটি দেখো। যেন নেশায় পেয়েছে। কিসের নেশায়? গল্প লেখার, চিন্তা ভাবনার, মাসির বাড়ি যাওয়ার, গল্প পড়ার। উত্তর গল্প লেখার। পরের MCQটি দেখো। এমন সময় ঘটল সেই ঘটনা। যখন ঘটনাটি ঘটল তখন তপন বসেছিল উদ্ভ্রান্তভাবে, বিষণ্ণ মনে, উচ্ছ্বাসিত মনে, আশাহত মনে। উত্তর বিষণ্ণ মনে। পরের MCQটি দেখো। ছোটো মাসি আর মেসো সন্ধ্যাতারা পত্রিকাটি নিয়ে আসে হাতে করে, ব্যাগে করে, বগলে করে, কাগজে মুড়ে। উত্তর হাতে করে। পরের MCQটি দেখো। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তপনের বুকের রক্ত চলকে ওঠে নতুন মাসি মেসোকে দেখে, সন্ধ্যাতারা পত্রিকা মেসোর হাতে দেখে, নিজের নাম সহ প্রথম দিন গল্পটি ছাপার অক্ষর দেখে, প্রথম দিন গল্পটির সংশোধিত রূপ দেখে। উত্তর সন্ধ্যাতারা পত্রিকা মেসোর হাতে দেখে। পরের MCQটি দেখো। বুকের রক্ত ছলকে ওঠে কার? তপনের, তপনের বাবার, তপনের ছোটো মাসির, তপনের ছোটো মেসোর। উত্তর তপনের। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। পরের MCQটি দেখো। তপনের পদবী কি? রায়, দত্ত, রায়চৌধুরী, মুখোপাধ্যায়। উত্তর রায়। পরের MCQটি দেখো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। অলৌকিক ঘটনাটি হলো এক লেখকের সঙ্গে তপনের ছোটো মাসির বিয়ে হয়েছে। বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। তপন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়। উত্তর তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে।
পরের এমসিকিউটি দেখো, পত্রিকায় যে নামে তপনের গল্পটি ছাপা হয়েছিল তার নাম ভর্তির দিন, প্রথম দিবস, স্কুলের কথা। উত্তর প্রথম দিন। পরে এমসিকিউটি দেখো, তপনের লেখা যে পত্রিকায় ছাপা হয়েছিল সেটি হলো সন্ধ্যাতারা, সাহিত্য, ভারতী, পরিচয়। উত্তর সন্ধ্যাতারা। পরের এমসিকিউটি দেখো, সন্ধ্যাতারা পত্রিকায় সূচিপত্রে তপনের নাম ছিল তপন রায়, শ্রী তপন কুমার রায়, শ্রী তপন কুমার বন্দ্যোপাধ্যায়, তপন কুমার মুখোপাধ্যায়। উত্তর শ্রী তপন কুমার রায়। পরের এমসিকিউটি দেখো, সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কারণ তপনের মাসি ও মেসো এসেছে, তপনের সাহিত্যিক মেসো এসেছে, তপনের গল্প ছাপা হয়েছে, তপন পরীক্ষায় প্রথম হয়েছে। উত্তর তপনের গল্প ছাপা হয়েছে। পরে এমসিকিউটি দেখো, তপনের লেখার প্রশংসা শুনে তার মেসো আওয়াজ করে হাসেন, মৃদু মৃদু হাসেন, কটাক্ষের সুরে হাসেন, আচমকা হেসে ওঠেন। উত্তর মৃদু মৃদু হাসেন। পরে এমসিকিউটি দেখো, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কথাটি হলো, তপনের গল্প লেখার কথা, প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হওয়ার কথা, তপনের দ্বিতীয় গল্প লেখার কথা, ছোট মেসোর প্রথম দিন গল্পটি কারেকশানের কথা। উত্তর ছোট মেসোর প্রথম দিন গল্পটি কারেকশানের কথা। পরে এমসিকিউটি দেখো, তা এরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়। কথাটি বলেন মেজো কাকু, ছোট কাকু, ছোট মামা, মেজো মামা। উত্তর মেজো কাকু। পরের এমসিকিউটি দেখো, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। এখানে বক্তা হলেন তপনের মেজো কাকু, তপনের ছোট মাসি, তপনের বাবা, তপনের মেজো মেসো। উত্তর তপনের মেজো কাকু। পরের এমসিকিউটি দেখো, ছোটো মাসি কী নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়? অনেক আনন্দ, মানসিক উৎফুল্লতা, আত্মপ্রসাদের প্রসন্নতা, আহ্লাদ। উত্তর আত্মপ্রসাদের প্রসন্নতা। পরের এমসিকিউটি দেখো, মাসি ডিম ভাজা আর চা খেলেও তপনের মেসো খেয়েছিলেন শুধু চা, মিষ্টান্ন, দই, কফি। উত্তর কফি। পরের এমসিকিউটি দেখো, গল্প ছাপা হলেও তপন যেন আশা অনুরূপ আনন্দ খুঁজে পায় না, উচ্ছ্বাস খুঁজে পায় না, আহ্লাদ খুঁজে পায় না, স্বস্তি খুঁজে পায় না। উত্তর আহ্লাদ খুঁজে পায় না। পরের এমসিকিউটি দেখো, ক্ষণ পর মা তপনকে নিজের মুখে একবার গল্পটি পড়তে বলার সঙ্গে সঙ্গে বলেন, তোর তলে তলে এত, তোর পেটে পেটে এত, তোর মনে মনে এত, তোর ঘটে এত বুদ্ধি। উত্তর তোর পেটে পেটে এত। পরের এমসিকিউটি দেখো, তপন কখন কেসে গলা পরিষ্কার করে? মাকে গল্প পড়তে শোনাতে গিয়ে, দিদিকে গল্প পড়তে শোনাতে গিয়ে, কান্নায় ভেঙে পড়ার আগে, সকলের উদ্দেশ্যে ঘোষণার আগে। উত্তর মাকে গল্প পড়ে শোনাতে গিয়ে। পরে এমসিকিউটি দেখো, ছাপায় লেখা গল্পটি পড়তে গিয়ে তপন দেখে এর প্রত্যেকটি লাইন নতুন ও অচেনা, নতুন ও আনকোরা, নতুন ও অপরিচিত, সম্পূর্ণ আনকোরা। উত্তর নতুন ও আনকোরা। পরে এমসিকিউটি দেখো, তপনের লেখা প্রথম দিন গল্পটি সংশোধন করে দিয়েছিল তপনের ছোটো মাসি, তপনের বাবা, তপনের মেজো কাকু, তপনের ছোটো মেসো। উত্তর তপনের ছোটো মেসো। পরে এমসিকিউটি দেখো, তপনের ভাবনায় মেসো তার গল্পটিকে নতুন করে লিখেছেন কল্পনা দিয়ে, ক্রোধ মিশিয়ে, পাকা হাতে কলমে, অন্য লেখার অনুকরণে। উত্তর পাকা হাতের কলমে। পরের এমসিকিউটি দেখো, বোবার মতো বসে থাকে কারণ তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, সূচিপত্রেও তপনের নাম রয়েছে, মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছেন, অতি আহ্লাদে বাক্য হয়ে গেছে। উত্তর মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছেন। শেষ এমসিকিউটি দেখো, ধমক খাওয়ার সঙ্গে তপন শুনতে পায়, কী রে তোর যে দেখি পদ ভারী হয়ে গেল, পেট ভারী হয়ে গেল, গলা ভারী হয়ে গেল, পায়া ভারী হয়ে গেল। উত্তর পায়া ভারী
হয়ে গেল। আজকের ভিডিওতে জ্ঞানচক্ষু গল্পের যে এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করলাম, এইগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো অবশ্যই পড়ছো, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়া আমি তোমাদের জন্য অনেকগুলো ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।